তারপরে খুতবার সময় কথা বলা সম্পর্কে মাসআলায় বলছেন, আল কালামু আসান আল খুতবাতি, খুতবা চলাকালীন যদি কোন মুসল্লি কথা বলে ইউফসিদুল আজর, নেকি নষ্ট হয়ে যাবে। জুমার যে ফজিলত নেকি তা নষ্ট হয়ে যাবে। ওয়া ইউলহাকুল ইসম বা ইউলহাকুল ইসম, জি, গুনাহগার হবে, গুনাহর ভাগী হবে। সুতরাং ফালা ইয়াজুজুল কালাম, খুতবা চলাকালীন অবস্থায় কথা বলা জায়েজ নয়। ইমামের খুতবা চলছে এই অবস্থা। একমাত্র কথা বলতে পারে ইমাম কোন মুসল্লির সাথে প্রয়োজন মনে করলে। কোন মুসল্লিকে যে ভুল কাজ করছে, মানুষের কাঁধের উপরে ডিঙ্গে ডিঙ্গে আসছে, বলে এই জিনিস আনাইতা ও আজাইতা, তুমি পরে এসছো আর মানুষকে কষ্ট দিচ্ছ। ইমাম কথা বলতে পারবে, আর ইমামের সাথে কেউ কথা বলতে পারবে। মুসল্লি মুসল্লির সাথে কথা বলা জায়েজ নয়, হারাম খুতবা চলাকালে, মাকরুহ নয় বরং হারাম, না জায়েজ। ওমাই ইউকাল্লিমুল ইমাম লিমাসলিহা, আর যদি ইমামের সাথে কেউ কথা বলতে চায়, যেমন যে বৃষ্টি দরখাস্ত করেছিল সাহাবী, কথা বলেছে বাইরে থেকে এসে, বলে ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন, আমরা সব ধ্বংস হয়ে গেলাম অনাবৃষ্টিতে, দুর্ভিক্ষে। তারপরে সব বলছে ইয়া রাসূলুল্লাহ ডুবে শেষ হয়ে গেলাম এই টানা এক সপ্তাহের বর্ষা বৃষ্টি। সালামের জবাব দেওয়া যাবে, তাশমিতুল আসি, হাঁচির জবাব, পাশের লোক হাঁচি বললো, হাঁচির জবাব রাহমাকাল্লাহ বলতে পারবে। সালাত অবস্থায় বলতে পারবে না, কিন্তু খুতবা অবস্থায় বলতে পারবে। খুতবা শুরু হওয়ার আগে কথা বলা জায়েজ। ইমাম বসে আছে, বসে গেছে মেম্বারে, কিন্তু খুতবা শুরু হয়নি, কথা বলতে পারবেন যদি প্রয়োজন হয়। খুতবা শেষ হওয়ার পরে কথা বলতে পারবেন, সালাত শুরু হওয়ার আগে, একামত হচ্ছে অথবা একামত হতে যাচ্ছে ওই সময়। আর মানুষের কাঁধের ওপর দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে সামনের দিকে জায়গা আছে বা সামনে আগের কাতারে গিয়ে ফজিলত নেবে, এটি হারাম, এটি জায়েজ না জুমার দিনে, বিশেষ করে জুমার দিনে। আর এমনিও মসজিদে মানুষ বসে আছে আর ফাঁকা কোনো রাস্তা নেই সামনে যাওয়ার, আর আপনি মানুষের কাঁধ সরিয়ে সরিয়ে যাচ্ছেন, এটা অন্য সলাতে হইলেও এটি অপছন্দনীয়। আর জুমার দিনে হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। ইমাম যখন খুতবা চলবে তখন বিশেষভাবে। জুমার দিনে ইমামের খুতবা চলাকালীন জুমা মসজিদে কেউ যদি পা মড়িয়ে পা খাড়া করে, হাঁটু খাড়া করে, এহতেবা বলা হয়, নিতম্ব ভর দিয়ে দুটো পা মড়িয়ে আর হাঁটু খাড়া করে বসা, আর এভাবে ধরে থাকে, অনেকে এভাবে হাঁটু দুটোকে ধরে থাকে। এতে হয় কি, হঠাৎ করে যদি তন্দ্রা আসে তাহলে উল্টে পড়ে যাবে। হ্যাঁ, আর তারপরে এতে গাফিলতি উদাসীনতা আসবে। সুতরাং এই কারণে এটি মাকরুহ, অপছন্দনীয়, নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।